আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি আর কি যে আমাদের বাড়ির পাশে যে বানাত মাদ্রাসা আছে সেখানকার ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেখানে আমার যে ভাস্তি থাকে সে এসেছিল গত শুক্রবারে, তার মানে আমাদের বাড়ি এসেছিল। এখান থেকে আবার ওর বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি ভেটাগুড়ি ওখানে গিয়েছিল, ওখান থেকে আসলো। শনিবারের দিন এসেছে, তারপর রবিবার দিন সকালবেলা আমি ওকে রাখতে গিয়েছিলাম একদম খুব সকালে, তখন 5:30টার মতো বাজে। ওদের সকাল থেকেই ক্লাস শুরু হয়, সেজন্য সকালে ওকে রাখতে গিয়েছিলাম। তো ওকে রেখে তারপর যাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম, আর আসার সময় হেঁটে হেঁটে একা একা আসছি। আর ওই জন্য সেজন্য আর কি একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করে দাওনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদেরকে সকালের একটু পরিবেশটা দেখিয়ে এলাম, তারপরে চলে বাড়ি এসে চাটা খেয়ে একটু রেস্ট করে তারপরে সেদিন তো শুক্রবার ছিল, ছেলেদের তো স্কুল নেই। তো সেজন্য বড় ছিল ঘুমাচ্ছে, ছোট ছিল ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছিল, সেজন্য তাদেরকে ডাকিনি। ওরা কিন্তু এই যে নাস্তা বানাচ্ছে ততক্ষণে কিন্তু উঠে গিয়েছিল। তো তারপর চাটা খেয়ে আমি তো যে নাস্তা বানাবো 10টার দিকে, ছেলের আবার টিউশন আছে, ও চলে যাবে। এদিকে আমি একটু ঘুগনি রান্না করতেছি আর কিন্তু রুটি বানাচ্ছি। এই যে ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ঘুগনিটা কিন্তু সাইডে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঘুগনিটা কিন্তু বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আর কি, মানে ঘুগনিটা বসিয়ে দিলাম, তারপরে সুন্দর করে ঘুগনিটা কিন্তু আমি কষিয়ে নিব। তো এইভাবে এই ঘুগনিটা রান্না করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে, খুবই টেস্ট হয়। রুটি দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়, কিংবা শসা দিয়ে সেটা দিয়েও কিন্তু খাওয়া যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য আমার বাড়ির সবাই এই ঘুগনিটাকে অনেক পছন্দ করে। সেই জন্য সকাল সকাল রান্না করে রেখে দিলাম, সন্ধ্যেবেলাও খাওয়া হবে, রাত্রিবেলাও খাওয়া যাবে। মানে সারাদিনে যখন নাস্তার টাইম আর তখন অবশ্যই যার যখন ইচ্ছে খেতে পারবে, সেই জন্য আর কি বেশি করেই রান্না করলাম। কারণ সকালে কিন্তু আমাদের এতটা লাগে না, অল্প হলেই হয়ে যায়। কিন্তু ওই যে রাত্রেবেলা তো আমরা ভাত খাই না, এগুলোই খাই, সেটা সবজি বা এগুলো বুট ঘুগনি এগুলো মানে ছোলা এগুলো রান্না করে এগুলোই খেয়ে থাকি। তারপর এদিকে একটা সবজি রান্না হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনের সবজি, শুধু বেগুনের আলু দিয়ে। তো আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর ডাল রান্না হবে। আর এদিকে এই যে কই মাছ, তো কই মাছটা হাতে মেখে আমি রান্নাটা বসিয়ে দিলাম। শুধু হালকা একটু কষা কষা করে রান্না করবো কই মাছটাকে, সব মশলা দিয়ে সুন্দর করে মেখে তারপর কিন্তু মাছটা আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে হলো এই যে বটবটি ভাজা। এগুলো কিন্তু বটবটিগুলো কিন্তু আমাদের গাছের, একদম খুবই সুন্দর আর খুবই টেস্টফুল এই বটবটিগুলো, খুবই ভালো লাগে। আমরা তো বটবটি বলেই থাকি, তোমরা কে কী বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তো ওইদিকে তো দুটো গ্যাসের চুলাই বন্ধ আছে। তো আর ভাবলাম যে এইদিকে এটা ফাঁকা আছে, তো এখানে কারেন্টের চুলিটাতে এটা বসিয়ে দিই। তো এখানে আর কি সেজন্য ভাজাটা বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সব রান্না হয়। আমার তো তাড়াতাড়ি এভাবে রান্না করতে খুবই ভালো লাগে। তো এদিকে বসিয়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে সুন্দর করে সিদ্ধ হয়। আর এদিকে কিন্তু আর একটা মাছ আছে, এটা হলো একদম বড় লোকাল কাতল মাছ, নদীর টাটকা কাতল মাছ। সেজন্য এই মাছটাকে আর কি সুন্দর করে সব মশলা দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর কিন্তু মানে ভেজে নেব না, মাছটা আর কি সুন্দর মশলা দিয়ে মেখে নেব, মেখে নিয়ে তারপর রান্না করব। এগুলো যেহেতু নদীর লোকাল মাছ, একদম টাটকা মাছ, এগুলো মাছ ভেজে নিলে একটুও টেস্ট থাকে না। তো এই জন্য আর কি ভাজা হয় না, একদম সুন্দর করে মেখে নিয়ে অল্প অল্প ঝোল করবো মাছটা। আর খুবই কিন্তু এগুলো মাছ এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো সেজন্য আর কি মাছটা আমি ভাজি করে নিলাম না, এমনি দিয়ে সব মশলা দিয়ে মেখে তারপর রান্না করে নিব আর কি। তো এখানে আমি শুকনো লঙ্কা দেইনি আর কি, কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছিলাম। তো মাখার সময় শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে এই যে কই মাছটাও রান্না হচ্ছে, তারপর এদিকে যে বটবটি ভাজাগুলো হয়ে গিয়েছে। এরপর আমি এই ভাজিগুলোকে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজি হয়েছে। আর এই বটবটিগুলো কিন্তু আমাদের গাছে খুবই খুবই টেস্ট আর অনেক ভালো লাগে খেতে। আমার কাছে তো বটবটি খেতে খুবই ভালো লাগে। তো এগুলো এদিকে নামিয়ে নিলাম, তারপরে এই মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে, সেজন্য নামিয়ে নিব। আর এই মাছটাও প্রায় হয়ে হয়ে গিয়েছে। তারপরে যে বটবটিগুলো নামিয়ে নিই, এখানে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি বন্ধুরা, শুধু করলা ভাজি হবে এখানে। তো এই যে কই মাছটা এরকম সুন্দর করে মাখা মাখা করে নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এদিকে এই মাছটাও এরকম অল্প করে একটু মানে হালকা একটু ঝোল করে নামিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছ। তারপর এদিকে যে ডালটা ফোড়ন দিয়ে করেছি আর কি, ডালটা ফোড়ন দিয়ে তারপর ডালটাও নামিয়ে নেব। যেহেতু ডালটা রান্না করছিলাম তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে নিই কী রান্না করলাম। লাস্টটুকু কেন এবার দেখাবো না, সেজন্য দেখিয়ে নিলাম। তো রান্না বান্না শেষ, তারপর চলে আসলাম টিফিন করতে। আমার তো রুটি খেতে না একদম ভালো লাগে না, সেজন্য কী করলাম, ওই যে বুটগুলো রান্না করেছি সেই বুটগুলোর একটু বটবটি ভাজা আর একটু শসা একটা ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়ে আমি এইখানে দিয়ে, এই যে প্রায় হাফ বাটির মতো হয়েছে, এটা আমি খেয়ে নেবো। এটা খেলেই কিন্তু পুরো পেটটা আমার ভরে যাবে, আর কিছু খেতে লাগবে না। সেজন্য আমি এভাবে করে খেয়ে নিচ্ছি। 10টার টিফিন যেটা হয় আর কি, রান্নাবান্না শেষ করে তারপর আমি খেয়ে নিচ্ছি। আমার তো এভাবে খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে এরকমভাবে নাস্তা খেতে ভালো লাগে নাকি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে আস্তে আস্তে করে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার তো খুবই ভালো লাগলো এই নাস্তাটা এভাবে খেতে। এভাবে কিন্তু কোনোদিনও খাইনি আমি ঘুগনিটা। এটা কিন্তু আমি মুড়ি দিয়ে খেয়েছি বা অন্য সবজি দিয়ে খেয়েছি, এত মানে শসা বেশি দিয়ে অল্প ঘুগনি দিয়ে কিন্তু খাওয়া হয়নি। হেলদি এবং টেস্টি একটা মানে টিফিন আর কি, যা শরীরের পক্ষে খুবই উপকার। আর মানে মুখের দিক দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগতেছে, একদম কিন্তু খারাপ লাগতেছে না। আর এদিকে আমি কতগুলো জামা কাপড় পরে আছে আয়রন করার জন্য, তো সেগুলো রান্নাবান্না শেষ করে মানে অনেকগুলো কাপড় ধুয়ে ঠুয়ে তারপর চলে আসলাম এই যে কাপড়গুলো আয়রন করার জন্য। এখানে ছেলেদের আর কি স্কুলের ড্রেস, আমার কিছু ড্রেস এখানে ছিল, সেগুলো আর কি আয়রন করছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো কী আর বলি, মেয়েদের কোনো কাজ শেষ হয় না, একটা কাজ শেষ হয় তো আর একটা কাজ লেগেই থাকে। তো সেদিন যেহেতু সানডেতে মনে হয় আরও বেশি করে কাজ আমাদের হয়ে থাকে। সেদিন ভাবি যে একদম কাজ নেই, ছেলেদের স্কুল নিয়ে কোনো কাজ নেই, কিন্তু না, সানডের দিন মনে হয় যে আরও বেশি বেশি করে কাজ। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, বিছানায় কত জামা কাপড় এখনও আছে ইস্ত্রি করার মানে আয়রন করার জন্য। এখানে কিছু আয়রন করেছে, আরও এখন অনেকগুলো পড়ে আছে আয়রন করার জন্য। তো সবগুলোই আস্তে আস্তে করে আয়রন করব। আমার ড্রেসই কিন্তু বেশি ছিল আর কি আজকে, তো সবগুলো ড্রেস আস্তে আস্তে করে আয়রন করে নিচ্ছি। তো যে কোনো ড্রেস আয়রন না করলে কিন্তু পরতে একদমই ভালো লাগে না। তো তারপর চলে আসলাম একদম সন্ধেবেলা। সারাদিনে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু গরম অনেক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে চলে আসলাম সন্ধেবেলা একটু বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। তো এই পাউরুটিগুলো এনেছি, একটু ডিম দিয়ে ভেজে দেবো বাচ্চাদেরকে, কিন্তু না, এত গরমে ডিম দিয়ে আর ভাজবো না। এমনিতে একটু হালকা একটু অল্প একটু তেল দিয়ে মানে হালকা করে একটু গরম করে শুধু জাস্ট দিচ্ছি ডিম দিয়ে ভাজা। এত গরমের মধ্যে ডিম দিয়ে ভেজে খেলে অ্যাসিডিটি হতে পারে, আর এত গরমের মধ্যে এত অয়েলি খাবার খেতে একদমই ভালো লাগে না। তো সেজন্য আর কি এভাবে হালকা করে একটু করে ভেজে ভেজে নিয়ে দিলাম। ডিম দিয়ে তেল দিয়ে না ভেজে এরকম করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে চাগুলো বানিয়ে নিচ্ছি সবাই, কেউ কেউ লাল চা খাবে, কেউ দুধ চা খাবে, যে যেটা খাবে সেগুলো আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে চাটা আমি এখানে আমার শাশুড়ি মার চা, দুই ছেলের চা। আমার দুই ছেলে যত তুমি অন্য কিছু নাস্তা দাও না কেন, এরকম ওরা লাল চা এরকম একদম খাবেই। তো কি আর করার, এগুলো যদি না দেওয়া হয় একদম, ওই জন্য খুবই হালকা করে শুধু চিনি একটু আর সামান্য একটু করে চা পাতা দিয়ে এই চাটা ওদেরকে দিয়ে থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম লিকার নেই। আর এদিকে আমিও চা নিয়ে বসেছি, একটা পাউরুটি খাবো আর একটু মুড়ি খাবো। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকো বা দেখো, আমাকে সাপোর্ট করো। তো এইদিকে আমি একটু মুড়ি নিলাম, একটু চা ভুজিয়ে নেবো, একটু তেল দেবো, তেল দিয়ে এই মুড়িটা একটু খাবো। যদিও আমি পুরোটা খেতে পারিনি, তবুও আর কি চেষ্টা করছিলাম খাওয়ার, কিন্তু না, আমি আর কি এত ভাজা ভাজা জিনিস একদমই খেতে পারি না। তবুও দেখে ভাবলাম যে একটু ভালো লাগবে মনে হয়, তো খাই। কিন্তু না, আমার কাছে না এরকম ভুজিয়া একটু ঝাল মানে কড়া টাইপের জিনিসটা না আমার কাছে একদমই ভালো লাগে না খেতে। তো ভাবলাম এত জোর জবরদস্তি খাবো না, মেখে নিলাম জাস্ট, কিন্তু খেতে কিন্তু পারিনি। আর্ধেকও ঠিক মতো খাইনি, শুধু অল্প একটু খেয়েছি। তো ওই যে দেখলেই খেতে ইচ্ছে করে, একটা বলে কথায় আছে না, সেরকম আর কি। এত সুন্দর করে মেখে ঠেকে নিলাম, কিন্তু আমি খেতে পারিনি। একটু এই ভুজিয়াটা কিন্তু হলদিরামের ভুজিয়াটা একটু ঝাল ঝাল হয়, একটু মানে কড়া টাইপের হয়, আমি একদমই খেতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।